বৈদ্যুতিক লাইনের সংযোগ স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে ধুমধুমাকার গোটা গ্রামে। এই ঘটনায় ওই অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট থানার তারাহাট গ্রামে। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় একটি স্টিল ফার্নিচারের কারখানা রয়েছে। ওই কারখানার মালিক বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুৎ অফিসে আবেদন জানিয়েছিলেন, কিন্তু এতে গ্রামবাসীরা তীব্র আপত্তি জানায়। কারণ তাদের পৈতৃক সম্পত্তির ওপর দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের 11,000 ভোল্টের লাইন টানায় ভবিষ্যতে বাড়ি নির্মাণ করলে তাদের ক্ষতি হবে বলে জানায়। এছাড়াও তারা অভিযোগ জানায়, গোঘাট থানার পুলিশ তাদের জোর করে সই করিয়েছিলেন। আজ সকালে বিদ্যুৎ বিভাগের কর্মীরা এবং পুলিশ ওই কারখানায় বিদ্যুৎ স্থাপনের জন্য গিয়েছিলেন, আর তারপরই গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে বিদ্যুতের যোগাযোগ বন্ধ করার কথা বলেন। পুলিশ এই বিষয়ে বাধা দেওয়ায় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় গ্রামবাসীদের। এই বিষয়ে কি বলছেন গ্রামবাসীরা, তাদের মুখ থেকে বিস্তারিত শুনে নেব। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দেখুন, আপনি বারবার সিন ক্রিয়েট করবেন না। আপনি সিন ক্রিয়েট করবেন না। আরে আপনি অবস্ট্রাকশন করছেন না, কোর্টের উপরে কেউ নেই। আপনি কোর্টের উপরে কেউ নেই। দিদি ওরকম না। এই যে এখানে বলুন দিদি কি হয়েছে? দিদি বিষয়টা পুলিশ কেন নিয়ে যাচ্ছে আপনাকে? আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আমরা কারেন্ট টানতে দিচ্ছি না বলে। আমার অল্প কেন দিচ্ছেন না? কেন দিচ্ছেন না? দাঁড়ান, জল খাও। না খাবো না। রোদ আছে প্রচুর। আপনারা কেন চাকরি বাকরি করেন? আমরা বেকার। আমরা বেকার। পুলিশ প্রশাসন, হ্যাঁ, মেজো বাবু আমাদেরকে ধমকিয়ে জোর করে সই করেছিল। হাত ছাড়ুন। হ্যাঁ, আমাদেরকে তখন বলেনি আমি কোর্টার হয়েছে, অমুক হয়েছে, তার জন্য আপনারা বলেছেন যে একটা ব্যবস্থা করুন, কিছু বলেন, জোর করে সই করিয়ে তারপর একটা কাগজটা নিয়ে আমরা মুখ্য মানুষ, আমরা ইংরেজি পড়তে পারিনি। এতদিনে ইংরেজিতে পড়তে পারলুম, পড়তে পেরে কোর্টার আছে, সেখানে লেখা আছে করতে পারে। পাশে হাইকোর্টটা তো আপনারা জমির উপরে কারেন্ট আছে, তখন বাধা দেন। এইখানে বলতে যে আমার জায়গাটা রাস্তাটি আছে, আছে বলুন। গ্রামের লোককে পাঠানো তোমাদেরকে দেওয়া আছে কাগজ। তোমাদের উকিলের কাছে গেছিলে, উকিল বাবুর কাছ থেকে গিয়ে বুঝে নাও। স্টে অর্ডার তোমাদেরকে সময় দেওয়া হয়েছে, তোমরা এখনো করে উঠতে পারোনি। যার জন্য দাঁড়াও, তোমার বুদ্ধিতে তো আর আইন তৈরি হবে না, আর আইন তোমার মতো করে চলবে না। 3 মাস টাইম পেয়েছো, সেই শুনিয়ে তোমাদের হাইকোর্টের কাছে স্টে অর্ডার করতে। তোমরা কেউ স্টে অর্ডার এখনো পর্যন্ত আনতে পারোনি। যদি আনতে পারতে আজকে এই লাইন তোমরা চেষ্টা করো না। তোমরা চেষ্টা করো, আমরা খুলিয়ে দেবো। কথা দিচ্ছি তো মিডিয়ার সামনে। আমি বলছি তো মিডিয়ার সামনে কথা দিচ্ছি, খুলিয়ে দেবো। কিন্তু এই অর্ডারটাকে, হাইকোর্টের অর্ডারটাকে, যে অর্ডারটা তোমাদেরকে অলরেডি আমি আগে দিয়েছি, সেই অর্ডারটাকে আগে ক্যান্সেল করে নিয়ে এসো, স্টে অর্ডার। আচ্ছা, আমি একটা কথা, তোমরা এখানে মেয়ে ছেলে এসে এইভাবে পুলিশকে হ্যারাস করছো, এটা ঠিক না। না ঠিক না। আমি একটা কথা বলছি, আপনার কাগজে কি লেখা আছে? এটা আমার বাবার সম্পত্তি। আমার বাবার সম্পত্তির উপর দিয়ে, রাস্তার গা দিয়ে কারেন্টটা যাচ্ছে। আমাদের ওইটুকুই সম্পত্তি। ওই সম্পত্তির উপরে আমরা বাড়ি করতে চাই। বাড়ি যখন করব, 11,000 ভোল্ট ওইদিকে টানছে। আগে কী বলে 440 লাইন আছে, ওইটা আমাদেরও প্রয়োজন। 440 লাইন বাড়ির এঁদালে কেঁদালে সব দিকেই যায়, ওটা মেনে নিতেই হবে। 11,000 ভোল্ট যদি যায়, তাহলে আমরা যদি বাড়ি করি, আমরা তো গরিব মানুষ, আমাদের ওইটুকুই ভাত ভিক্ষে। তাহলে ওইখানটায় যদি 11,000 ভোল্ট টেনে নিয়ে যায় ওই স্টিল ফার্নিচারের লোক, তাহলে কি আমরা ওখানটায় 2 তলা বাড়ি করতে পারবো না? তখন আমাদেরকে পঞ্চায়েত কোনো দিন পারমিশন দিবেও না। তার জন্যে আমরা বলতে চাইছি যে ওইখানে যেন না 11,000 ভোল্ট টানা হয়। আমাদের অর্ডাকে আরেকজন ব্যক্তিকে 3 জনকে জোর করে সই নিল। সই নেওয়ার পর তখন আবার একদিন ডাকার পর তখন আমরা গেলুম, যে তখন আমাদেরকে সই চেয়েছে যে আপনারা সই দিন। আমরা সই দিইনি, সেখান থেকে চলে এসেছি। আবার একদিন ডাকে, তখন আমরা সই দিইনি। থানার মেজবাবু বলছে আপনারা সই দিয়ে গেছেন, আমরা কারেন্ট টানবো বলে কারেন্ট টানতে এসেছেন। আর কাগজ এখানে তো পুলিশের সাথে ধস্তাধস্তি হলো। হ্যাঁ, কারেন্ট টানতে এসেছে। আমাদের কাগজে লেখা আছে থানার পুলিশ যেন ওকেও সাপোর্ট করে, আমাদেরকেও সাপোর্ট করে, উভয় পক্ষে। কিন্তু এখন দেখা যাচ্ছে থানার পুলিশ আমাদেরকে একটু নয় সাপোর্ট করে না। আপনারা সবাই তো দেখলেন যে আমাদেরকে পিচ রাস্তার মধ্যে একদম টানতে টানতে হিড় করে, এই যে দেখুন ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। এই দেখুন, এই যে ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। এই দেখবেন জুতো ছিঁড়ে দিয়েছে। দিদি, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে তারাহাট মৌজা। আপনার নাম? আমার নাম সুমিত্রা সাঁতরা।
আর এই জায়গার মধ্যে পুলিশ টানতে টানতে ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, জুতো ছিঁড়ে দিয়েছে। চলে যান, আমরা সই করে নিয়েছি, তাহলে আমরা কি করবো? বলছে নাহলে থানায় ঘুরবো, আরো আইনের উপরের দিকে আমাদের পেছনে যাবো। আমরা গরিব মানুষ, তাহলে আইনের দিকে আমরা ততটা বুঝি না, তাহলে এইভাবেই চলবে। আপনাদেরকে নো অবজেকশনের সই তাহলে পুলিশ করিয়েছিল? হ্যাঁ, পুলিশ থানায় বস করিয়ে আমাদেরকে বাই পেশালে করানো করেছে, জোর করে সই করানো করানো করেছে। তাও 3-4 জন গিয়েছিলাম, একজন করেনি। তাকে এমনভাবে ধমকানি দেন যে আপনাকে দরকার হলে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে আইনত ব্যবস্থা নেবো। না, বলতে চাইছেন এই ঘটনার সঙ্গে পুলিশে জড়িত? হ্যাঁ, পুলিশ একদম সম্পূর্ণ পুলিশ জড়িত। আপনার নাম? গুরুপদ গায়েন, স্থানীয়? স্থানীয় এই তারান মৌজারির বাসিন্দা আমি। আমার এই দাগেতে এই যে দেখুন আমার জায়গা, আমি বাড়ি করব, সে বাড়িতে করতে যাতে না পারি সেই অবস্থাটাই ওনারা করছেন।